তো ফাইনালি আমরা আর কি জয়পুর ফরেস্টের মানে যেখান দিয়ে আর কি জয়পুর ফরেস্ট ঢুকবো সেই জায়গায় দাঁড়িয়ে, ওই যে রোডের ধারে দাঁড়িয়ে এই যে লাল চা, কচুরি, আলু আর কড়াইয়ের আর কি ঘুগনি মতো আছে। তো এবার হচ্ছে জয়পুর ফরেস্ট আর কি এন্ট্রি করবো। তাহলে কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রত্যেককে স্বাগতম রিনার্জন এক্সপ্লোরে নতুন একটা ভিডিও। তো আজকে ঠান্ডাটা খুব জমিয়ে পড়েছে, এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 15, আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য জয়পুর ফরেস্ট, যেটা হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত। এই আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো দূরের লাইটটা একটু জেলে নিই, কারণ অল্প দেখা যাচ্ছে। তো দূরের লাইটটা জেলে নিতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, যদিও এখন অন্ধকার। তো এই হচ্ছে আমাদের বাড়ির আর কি মোড়। এখান থেকে আমি বেরোবো এবং বেরিয়ে গিয়ে আমি যাবো, সাথে আমার সাথে একজন যাবে, আমরা এক বন্ধু সৌভিক। তো আজকে আমার সহযাত্রী সৌভিক, অন্যান্য ভ্রমণের মতো। তো আমরা দুজন মিলেই আর কি যাবো জয়পুর যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টে। গত 1 বছর ধরে আমাদের কথা হচ্ছে, যদিও এখনও সেখানে যাওয়া হয়নি, কিন্তু আজকে ফাইনালি আমরা সেই জায়গায় যাচ্ছি। আশা করছি আমরা ঠিকভাবে পৌঁছতে পারবো এবং ঠিকভাবে বাড়িও ফিরবো। টোটাল আমাদের বাড়ি থেকে জয়পুর ফরেস্ট যে ডিস্টেন্স দেখাচ্ছে 110 থেকে 12 কিলোমিটার। তো আশা করছি সেই ডিস্টেন্সের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর টাইম দেখাচ্ছে ওই 3 থেকে 3.5 ঘন্টা। তবে আমরা যেহেতু একটু থেমে থেমে যাব, আর শীতের সকাল, তো একটু হয়তো দেরি হবে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতে পারে। এবার সামনেই আর কি পিচের রাস্তা আসছে। তো এই পিচের রাস্তা থেকে আমি আর কি বাঁ দিকে চলে যাব, কারণ ওর বাড়ি বাঁ দিকেই। তো মনে হচ্ছে কেউ হাঁটতে বেরিয়েছে, এত সকাল সকাল হাঁটতেও বেরিয়ে পড়েছে। হ্যাঁ ঠিক, দুজন হাঁটতেও বেরিয়ে পড়েছে এত অন্ধকার থাকতে থাকতে। তো এই মন্দিরটা হচ্ছে শীতলা মায়ের মন্দির, এখানেই আছে। আমি ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছি। তো ওর বাড়ির কাছাকাছি এসেই গিয়েছি। তো এখানে দাঁড়ানোর কথা, মনে হচ্ছে ও এখানে দাঁড়িয়ে নেই। ঠিক আছে, ওকে কল করে দেখে নিচ্ছি। তো দুজনে মিলে বাইকে ওঠার পর আমাদের যে গন্তব্য জয়পুর ফরেস্ট, তো তার উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। তো এখনও বেশ ভালোই অন্ধকার রয়েছে, দেখতে পাচ্ছ রাস্তায় শুধু ওই ল্যাম্পপোস্টের লাইটগুলো, আর রাস্তা পুরো ফাঁকা। গাড়ি চালাতে তো ভালোই লাগছে, তবে ঠান্ডাটা কিন্তু এখনও বেশ ভালো আছে, কারণ শীতের সকাল। আর আজকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। বাইকে তেল তুলতে হবে, কারণ তেল নেই, অনেকটা আমাদের যাত্রা করতে হবে। টোটাল 220 কিলোমিটার। এবার ওখানে গিয়ে আদার্স যা কিছু ঘুরবো টোটাল নিয়ে এরকম হবে। তো পাম্প থেকে তেল তুলে নেওয়ার পর আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কিছু দূর এসেই দেখতে পেলাম এটা হচ্ছে ডানকুনির যে নতুন টোল ট্যাক্স। তো এই টোল ট্যাক্স ছাড়িয়ে আমরা এগোতে এগোতে মোটামুটি ভোর হয়ে গেল। তো আমরা ডানকুনি টোল ট্যাক্স ফেলে মৌসাট যে বাজার, সেই মৌসাট বাজার ফেলে এখন এগোচ্ছি। আমরা আর কি চাঁপাডাঙ্গা, আরামবাগ, সিয়াখালা এগুলো হয়ে যাব। আর এই জায়গাটায় দেখো কুয়াশা, মানে এতটাই কুয়াশা ছিল। আমরা একটু ওই ডানকুনি থেকে ছেড়ে এসেছিলাম, মানে চাঁপাডাঙ্গার ঠিক আগে। আর দু সাইডে এরকম মাঠ ছিল, আর ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম পুরো চারদিকটা কুয়াশায় মানে ভরা ছিল। আর দেখতেও কিন্তু বেশ অসাধারণ লাগছিল। আর তার মধ্যে দিয়ে রাইডিং করতে তো একটা নতুন অভিজ্ঞতা। তো যাই হোক, আমরা মোটামুটি 33 কিলোমিটারের মতো চালিয়ে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, কারণ একটু চায়ের বিরতি দরকার। অনেকক্ষণ বাইক চালানো হয়েছে আর মোটামুটি ভোর হয়ে গিয়েছে। তো এই দোকানটাতে আমরা এসে থামলাম। এই কাকুর দোকানে আজকে চা খাবো। কাকুকে বলেছি লিকার চা বানাতে, দুধ ছাড়া আর কি যেটা হয়, সেই চা বানাতে বলেছি, কাকু বানাচ্ছে। সকলকে সুপ্রভাত। বাড়ি থেকে এখনো পর্যন্ত 33 কিলোমিটার মতো এসেছি। তো এসে সকালবেলা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা করতে বলেছি। তো চা খেয়ে আবারও রাইড শুরু হবে। এখন অনেকটাই বাকি, মানে অর্ধেক রাস্তা আমরা আসিনি। তো আর বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেমন দেখালাম অন্ধকার থাকতে থাকতেই বেরিয়েছিলাম। তো তখন বাজে ঘড়িতে 5-5:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, 5:30টার একটু আগে। ওই যে রোডের ধারে দাঁড়িয়ে এই যে লাল চা রেডি। তো এখান থেকে চা খেয়ে আমরা বেরোবো। মোটামুটি আরামবাগ এলে অর্ধেক রাস্তা প্রায় হবে আর কি। তো এখন আরামবাগ আসতে অনেকটাই সময় লাগবে। এখন চাঁপাডাঙ্গার আমরা অনেকটা আগে আছি, তো আর কিছু দূর গেলেই চাঁপাডাঙ্গা। তো এই মুহূর্তে চা খাচ্ছি এবং চা খেয়ে আবারও রাইড শুরু হবে। চায়ের ব্রেকের পর আমরা যখন চাঁপাডাঙ্গা মোড় ক্রস করে ব্রিজটাতে উঠলাম, তখনই দেখলাম সূর্যি মামা উঠে দিয়ে দিয়েছে, মানে বেশ ভালোভাবেই উঠে গিয়েছে। ভোর মানে তখন প্রায় সকাল হয়ে গিয়েছে।
তো যাই হোক, ব্রিজ ক্রস করে আমরা এগোতে থাকলাম। আর এরপর থেকে রাস্তাটা এতটাই সুন্দর, গাড়ি যদি না জুড়ে চালাই নিজেরই একটা বিরক্তিকর ব্যাপার আর কি। তো যাই হোক, প্রথমের দিকে তো আমরা ওই 50-এর মধ্যেই স্পিডে ছিলাম, মানে ভোরের দিকে, আর এখন মোটামুটি 70-এর স্পিড ছিল, কারণ রাস্তা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার আর একদম মানে ভালো রাস্তা, আর যেমনই তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর রোড। তো এইভাবে আমরা যেতে যেতে আর কি আরামবাগ পৌঁছে গেলাম। তো এই হচ্ছে আরামবাগের যে সামনে সাইনবোর্ডটা লাগানো হয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ। তো এই সাইনবোর্ডের আমরা ক্রস করে আর কি নিচে দিয়ে আরামবাগ এরিয়ার মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এটা হচ্ছে আরামবাগ বাজার, মানে ব্যস্ত আরামবাগ সকালে ঠিক এরকমই অবস্থা, মানে রাস্তাটা পুরোটাই ফাঁকা, এই টুকটাক আর কি গাড়ি আছে। তো এই মোড় থেকে সোজা যদি যাই, এটা হচ্ছে জয়রামবাটির কামারপুকুর যাওয়ার, আর আমরা যদি ডান দিকে মেঘে যাই, যেটা হচ্ছে আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট। চলো এই রাস্তা ধরেই এগোনো যাক, দেখা যাক আমাদের কতটা সময় লাগতে পারে। তো যাই হোক, চা খাওয়ার পর আমরা কিন্তু এখনও টিফিন তো করিনি, টিফিন করব আমরা, আর একটু এগিয়ে গিয়ে টিফিন করব, কারণ সকালের দিকে যেহেতু রাস্তাটা ফাঁকা রয়েছে, চেষ্টা করছি একটু অনেকটা দূরে গিয়ে টিফিন করার, কারণ অনেকটাই যেহেতু রাস্তা, একটু যদি এগিয়ে যাই তো সুবিধা হবে, আর বেলা হয়ে গেলে আর কি রাস্তাটা জ্যাম হয়ে যায়, এটাই, তাছাড়া কোনো কিছু অসুবিধা নয়। আর যেটি চোখে পড়লো এই ধরনের গরুর গাড়ি, এই গরুর গাড়িগুলোতে আর কি ওনারা যে ধান চাষ করছেন সেই খড়গুলো এই গাড়িতে করে আর কি ওনারা নিয়ে যাচ্ছিলেন। তো সকলকে আরও একবার সুপ্রভাত। এই জয়পুর জার্নির আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, জয়পুর ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। এখনও এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। তো কাছাকাছি বলছি কারণ বাড়ি থেকে 110 কিলোমিটার প্রায় রাস্তা আমাদের বাড়ি থেকে, তো প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। তো এখনও মোটামুটি 40 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখন দাঁড়িয়েছি একটা রাস্তার ধারে এসে, মানে কামারপুকুর জয়রামবাটি যে রোডটা দেখালাম ওখান থেকে কিছু দূর এসে আমরা দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে একটু আর কি রেস্ট করে নিচ্ছি, আর বাইকেরও রেস্ট হয়ে যাচ্ছে। আর সাইডেই পিছনে মাঠ, মানে এখানে ধান কাটছে, এই যে দেখা যাচ্ছে। অবশ্যই সাথে থেকেও জয়পুর ফরেস্ট ঘুরিয়ে দেখাবো, ভালো লাগবে আশা করছি। তোমরা যারা আসোনি জানতে পারবে জয়পুর ফরেস্টের ব্যাপারে। আর ওখানে হচ্ছে আমরা যেখান দিয়ে এলাম, মানে সবথেকে ভালো রাস্তা যেটা হচ্ছে ডানকুনি হয়ে তারপর চাঁপাতলা আরামবাগ হয়ে আর কি আসতে হবে এই রোডে। তো রোডটা মোটামুটি ভালোই রোড, মাঝখানে আর কি একটু গর্ত আছে, তো একটু সাবধানে আসবে এটাই বলবো। তারপর থেকে আমরা যখনই এগোতে থাকলাম, দেখলাম ঠিক এইভাবে দুপাশটা আর কি ধান চাষ হয়েছে। কিছু ধান এখনও মাঠে রয়েছে, আর কিছু ধান কেটে, মানে যারা ধান চাষ করেছেন ওনারা কেটে সেগুলো ঝাড়ছেন। আর ঠিক তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যে, বাঁকুড়া জয়পুর ফরেস্ট। তো যতই যাচ্ছি যেন মনে হচ্ছে জয়পুর ফরেস্ট এগিয়ে এসেছে, বা আমরা হয়তো এই বুঝি ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম, কারণ চারদিকে এতটাই সবুজ। তো এটা হচ্ছে এখান থেকে যে বাসগুলো যায়, মানে তারকেশ্বর থেকে যে বিষ্ণুপুর যে গামী যে বাসগুলো, সেই বাসে করেও কিন্তু তোমরা এই জয়পুর ফরেস্ট যেতে পারো। তো এরপর যেতে যেতে আমরা একটা জায়গায় টিফিন করে নিই। তো আমরা এসেছি এখন মিল মোড়ে এসে সকালের টিফিনটা করে নিচ্ছি, কচুরি আর এই আলু আর কড়াইয়ের আর কি ঘুগনি মতো আছে। তো 20 টাকা চারটে কচুরি আর ঘুগনি 20 টাকা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা মিল মোড়। এখান থেকে জয়পুর ফরেস্ট যেতে এখনও প্রায় 20 কিলোমিটার যেতে হবে। তো রাস্তার ধারে দাঁড়িয়েছি, এখানে টিফিনটা করে নিলাম, দেখালাম। তো এখান থেকে আবারও জার্নি শুরু। পুরোটা মোটো ব্লগের মানে ক্যামেরা সেট করে সামনে মোবাইল দিয়ে করতে পারছি না, কারণ যেহেতু একটু জোরে চালাতে হচ্ছে আর মোবাইল রাখতে সমস্যা। তো সেই কারণে জয়পুর ফরেস্টে গিয়েই করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং দেখতে থাকো শেষ পর্যন্ত। জয়পুর ফরেস্ট আমি দেখাবো। চা খাওয়ার পর বেশ ভালো রকমই খিদে পেয়ে গেছিলো। তো টিফিনটা করার পর বেশ একটা শরীরের মধ্যে এনার্জি। তো যাই হোক, সেই এনার্জি পেয়ে আবারও বাইকের পিক আপ বাড়িয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। যেটা বলছিলাম যে যতই এগোচ্ছি যেন মনে হচ্ছে যে বাঁকুড়ার যে জঙ্গল আমাদের কাছে চলে এসেছে, বা আমরা হয়তো এই বুঝি জঙ্গলে প্রবেশ করলাম। তো বলতে বলতে সত্যিই দেখলাম আমরা জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। তো এখান থেকেই আর কি বাঁকুড়ার যে জঙ্গল সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা আর কি জয়পুর ফরেস্টের মানে যেখান দিয়ে আর কি জয়পুর ফরেস্ট ঢুকবো সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে এইচপি পেট্রোল পাম্প, আর এই দিকটা হচ্ছে আমাদের সোজা গেলে হচ্ছে জয়পুর ফরেস্ট। আর এখান থেকে আর কি মোটামুটি টুকটাক গাছপালা আছে আর কি। আর ওই সামনে হচ্ছে রেঞ্জ অফিস আছে জয়পুর, এখানে জয়পুরের সাইনবোর্ড লাগানো আছে। তো চলো এবার জয়পুরের রাস্তায় সোজা যাওয়া যাক, দেখা যাক জয়পুরের জঙ্গলটি কতটা গভীর। তো বাড়ি থেকে এলাম এই যে 113.4, মানে ওই 113 কিলোমিটার আপাতত এলাম।
অনেক রোড জার্নি হলো, এবার এখান থেকে জয়পুর ফরেস্টের মধ্যে আমরা ঢুকছি। তো চলো বাইক স্টার্ট করা যাক। ও আরও এখনো হাওয়া আছে ঠান্ডা। তাহলে বাঁকুড়া ট্রিপের প্রথম পার্ট এখানে শেষ করলাম, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে এবং তোমরা আমি জানি এতটা লম্বা ভিডিও দেখো না বা দেখতে চাও না, বা হয়তো বা তোমাদের সময় হয়ে ওঠে না। তো সেই কারণে এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো বাঁকুড়া ট্রিপের এটা হলো ফার্স্ট পার্ট। এর পরবর্তী পার্টে আমি জঙ্গলের যে দৃশ্যটা, মানে জঙ্গলের ভিতরে কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আবারও আসবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেই। অবশ্যই সঙ্গে থাকবে রিনার্জুন এক্সপ্লোরের সাথে, কারণ আপনারা জানেন বা তোমরা জানো যে এখানে ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করা হয়। তো ভালো থাকবেন এবং দেখতে থাকবেন রিনার্জুন এক্সপ্লোর। ধন্যবাদ।